বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা 2025-এর একটি ইংরেজি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি, যে প্রশ্নটিতে আজকে ঝালকাঠি সদর উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশ্নটি সম্পূর্ণ তোমাদের দেখাবো এবং সামান্য তোমাদের যতটুকু সম্ভব আমি সমাধান করে দেব। প্রথমেই দেখো, একটি টেক্সট থাকবে, যে টেক্সটটি তোমাদের বই থেকে থাকবে, তার মাধ্যমে 1, 2, 3, 4 মার্কের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে রয়েছে ওয়াটার ইজ কল্ড লাইফ, অল হিউম্যানস, অ্যানিমালস অ্যান্ড প্লান্টস নিড ওয়াটার টু লিভ। তো এটি তোমরা ভালোভাবে 3-4 বার পড়বে। তারপরে দেখো, এখানে প্রশ্নগুলোর অ্যান্সার আমরা টিক দিয়ে করে রেখেছি, যে হোয়েন ডু হিউম্যানস নিডস ওয়াটার ডেইলি। তারপরে 2 নম্বরে, দি হিউম্যানস ডু নট ইউজ ওয়াটার ফর থ্রোয়িং রাবিশ, তারা নষ্ট করে না। বা তারপর 3 নম্বরে, দি কোয়ালিটি অফ ওয়াটার ডিস রেটস ফর পলিউশন। এখানে আছে 4 নম্বরে, পলিউটেড ওয়াটার আর টু ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ। তারপরে হলো 5 নম্বরে, দি হিউম্যানস শুড কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস। এটা 2 নম্বরে অ্যান্সার। তারপর 2 নম্বর থাকবে ট্রু ফলস। ট্রু ফলসগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নেবে। তারপরে 3 নম্বরে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু তোমরা প্যাসেজ থেকে পেয়ে যাবে, যে হোয়াট আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার। দি মেইন সোর্স অফ ওয়াটার ইজ, এখানে রয়েছে কি, যে ওয়াটার মেইন সোর্স কোথায় রয়েছে, রিভার্স, ওশেন, রিভার্স, এগুলো অ্যান্ড রিভার্স, রেইন অ্যান্ড পন্ডস, এগুলো হলো মেইন সোর্স অফ দ্য ওয়াটার। 2 নম্বর লাইনে রয়েছে। তারপর দেখো, হোয়াট ডু ইউ ডু উইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ। আমরা প্রত্যেক জীবনে পানি কী কী কাজে ব্যবহার করি। হোয়াই ডু ট্রি টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল। তারপরে কেন আমরা গাছের প্রত্যেক দিনের মাটিতে আমরা কী করব, কীভাবে আর কি, কেন পানি দেবো আর কি। তারপরে 4 নম্বরে, হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন, কীভাবে তুমি পানি দূষণ থেকে ওয়াটার মানে পানিকে সংরক্ষণ করবে। হোয়াই, নম্বরে, হোয়াই শুড উই কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস, কেন আমরা রাবিশ মানে ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় রাখবো। তারপরে দেখো, এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা একটু প্যাসেজ থেকে পড়ে নেবে। 4 নম্বরে, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউজ অফ ওয়াটার। এটা তুমি মানে পানির ব্যবহার উপর 5টি লাইন লেখো, লিখতে হবে। তো আমরা যারা পারবে সরাসরি তারা তো পারবে, আর যারা না পারবে তারা কিন্তু একটু টেকনিক ইউজ করবে। এই প্যাসেজ থেকেই তোমরা 5-6টা লাইন নিয়ে, যেখানে পানির ব্যবহার কিভাবে করা যায় সেটা উপরে এখান থেকে সাজিয়ে গুছিয়ে 5টা লাইন তোমরা একটু নিজেরা লিখবে। আমি বিস্তারিত বলছি না, তোমরা এইটুকু ধারণা নেবে এখান থেকেই। আর আমাদের আরেকটি পেজ রয়েছে, এই যে 5 নম্বরে, মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এইগুলো নিচের শব্দগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করো। যেমন ওয়াটার রয়েছে, আই ড্রিঙ্ক ওয়াটার, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। রিভার, দিস ইজ এ রিভার, ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক ওয়াটার, আবার সেটাই ক্লিন, ক্লিন দিয়ে যে ক্লিন ইউর হ্যান্ডস, ফ্রেন্ড, রহিম is my friend, garden, this is a flower garden, food, every day you will eat good food, প্রত্যেক দিন তোমরা ভালো খাবার খাবে। এরকম একটু সুন্দর করে তোমরা আরও ভালোভাবে লিখতে পারবে। তারপরে রিরাইট দ্য সেন্টেন্স, এখানে শব্দগুলো, এই যে লাইনগুলো ছোট হাতের বড় হাতের কিছু ঠিক করা নাই, সব একভাবে লেখা আছে। লাইনের প্রথম অক্ষর বড় হাত দিতে হবে, কমা কোথায় দিতে হবে, দাঁড়ি, ফুল স্টপ এবং প্রশ্নবোধক চিহ্ন, এগুলো বসিয়ে এটা পূরণ করতে হবে। তারপর 7 নম্বরে দেখো, মেসিং করা, মেসিংটা কিন্তু করা আছে, যে লিটল হবে স্মল, এই নম্বর দেওয়া আছে। দেখো, হোম হবে লিভিং প্লেস, এখানে বি নম্বর দেওয়া আছে। ডার্টি হবে উপরে নট ক্লিন, আর তারপর বিউটিফুল একেবারে শেষেরটা নাইস, আর বাথ হলো ওয়াশিং উইথ ওয়াটার, উপরের 2 নম্বর। তারপরে দেখো, রিয়ারেন্সগুলো তোমরা এখানে এলোমেলো দেওয়া রয়েছে, সেগুলো সাজিয়ে লিখতে হবে। যেরকম প্রথমটা হবে, আই অ্যাম 8 years old, তারপরে বি নম্বর ডান দিকে দেখো, আই লিভ উইথ মাই ফ্যামিলি। সি নম্বরে, আই রিড ইন ক্লাস 3। ডি নম্বরে, I can
সিং এ রেইনবো। তারপর ই নম্বরে ওয়াটার ইজ কল্ড লাইফ। আর 9 নম্বরে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নাও। 10 নম্বরটাও কিন্তু তোমাদের করা রয়েছে, কোনটা কোনটা যেটা যেটা হবে সেটা টিক দেওয়া রয়েছে। আর সি নম্বরে ইটিং হবে, ইটের সাথে আইনজি যোগ হবে। আর 11 নম্বরও করা রয়েছে। তো এই হলো প্রশ্নটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।